দিনটা নিজের ভালোবাসার কাজ দিয়ে শুরু করতে পারলে সত্যি খুব ভালো লাগে। এই গাছ লাগানো, গাছের পরিচর্যা করা, এটা আমার ছোটো থেকেই খুব ভালোবাসার কাজ। ছোটোতে তো প্রচুর গাছ লাগাতাম, সেগুলোর যত্ন করতাম। কত ফুল হয়েছে, ফল গাছ লাগিয়েছি, কত আগাছাও লাগিয়েছি, কিন্তু এখন তার অত সময় হয় না, আর জায়গাও নেই এখানে। এই আমার কয়েকটা গাছ, এগুলো নিয়ে আমি যত্ন করি। এগুলোই আমাকে কত শান্তি দেয়। যখন এগুলোতে ফুল হয় তখন যে আনন্দটা হয় সেটা বলে বোঝানো যায় না। তো তারপর সকালবেলায় ব্রাশ করে নিলাম। গুড মর্নিং, আমি সৌরভ, আর আমার একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই। ব্রাশ করার পর আমি বারান্দাটা ঝাঁট দিয়ে মুছে নিলাম। এই ভিডিও করতে করতে কি আর মোছা যায়? ফোনটা রেখে তারপর বাকিটা মুছলাম। তারপর চলে গেলাম মাঠে মর্নিং ওয়াকে। আজকে আমার মর্নিং ওয়াকের 55 নম্বর দিন ছিল। হাঁটা কমপ্লিট করে আমি এক্সারসাইজেস করছিলাম। আর এক্সারসাইজেস করতে করতে কি বলবো, পাশে বেশ কিছু কাকু ব্যায়াম করে। তাদের আলোচনা শুনলে মানে হেসে পাগল হয়ে যাবে তোমরা। তাদের কথার কোনো প্রসঙ্গ নেই, একদিক থেকে অন্য দিকে চলে যায়। একজন একটা কথা বলছে আর একজন অন্য একটা কথায় চলে গেল, এইভাবেই তাদের আলোচনা চলতে থাকে। আর তারা আবার কয়েকজন বেশ ভালো এক্সারসাইজও করে। এক্সারসাইজে বলতে তারা যোগাসন করে। তারপরে এই যে একটু সুপারম্যান এক্সারসাইজ করে নিলাম। তারপর চলে গেলাম ঝুলতে। লম্বা হওয়ার বয়স পার হয়ে গেছে, তাও একটু ঝুলছি। ঝুললে পিঠে বেশ আরাম লাগে। তারপরে এক্সারসাইজ করে চলে এলাম বাড়ি এসে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে খেয়ে নিলাম সকালের খাবার। সকালের খাবারে আজকে ছিল মুড়ি, আর এটা বাঙালিদের এক খাবার, এটা নিয়ে কিছু বলার নেই। আর ছিল বরবটি সেদ্ধ আর শশা। তারপর ভাগ্নিকে একটু টিফিন করে দিলাম, টিফিনে দিয়েছিলাম সুজি। তারপর যে এত কাজ ছিল, কাজ শেষ হয় না, কাজ করেই যাচ্ছি। আর কি গরম পড়েছিল, গরমে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেলাম। তো গরমের মধ্যে এই দেখো কতটা জামা কাপড় কেচেছিলাম, সেই জামা কাপড়গুলো মেলছি। চিপে রাখার পরেই তো এক বালতি ভর্তি হয়ে গেছে, প্রায় এক গামলা জামা কাপড় ছিল। সেই জামা কাপড়গুলো সব কেচেছি, আর সকালই মেলে দিলাম, নাহলে আবার শুকাবে না, আবার গন্ধ হয়ে যাবে রেখে দিলে। জামা কাপড় কেচে সঙ্গে সঙ্গে মেলে দেওয়াই ভালো। তো জামা কাপড় মেলে তো আমি নিজেই মানে কি বলবো, গরমে কাহিল হয়ে গেছিলাম। তারপর একটু রেস্ট নিয়ে রান্না করতে গেলাম। আজকে রান্না করেছিলাম এই যে পোনা মাছগুলো কড়াইয়ে আটছে না, এত বড় মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে। সেই মাছগুলো রান্না করলাম। এই মাছ খেতে বেশি ভালো লাগে আমার। বড় মাছগুলোতে অতটা স্বাদ মনে হয় না, কিন্তু এই দেশি পোনা মাছগুলো খেতে সত্যি ভালো লাগে। আর এই দেশি পোনা মাছগুলো সব দিন বাজারে পাওয়াও যায় না, তাই যেদিনই পাই আমি এই পোনা মাছটাই নিয়ে আসি। যে দেখতে পাচ্ছ কত সুন্দর ঝোল, মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা তুলে রেখে দিলাম, তারপর ঝোল ফুটে উঠেছে, ঝোলে ছেড়ে দিলাম মাছ। এবার ঘন ঘন সুন্দর মাছের ঝোল রেডি। মাছের ঝোল রান্না করে আমি আবার একটা কাজে লেগে পড়লাম। ফ্যানটা চলছিল না, দিয়ে এই দেখো ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়ছিলাম। আর ভিডিও করতে করতে কি ফ্যান ঝাড়া যায়? আর ঝুল ঝাড়ু দিয়ে ঝাড়তে ঘুরে যাচ্ছিল ফ্যানটা। তারপর মোবাইলটা রেখে চেয়ারে চেপে ন্যাকড়া দিয়ে মুছলাম। দেখো এটা রেজাল্ট, ফ্যানের কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তারপর দারুণ ফ্যান চলছিল। তারপর স্নান ধান করে ফ্রেশ হয়ে আমি খেতে বসে গেলাম। খেয়ে নিলাম ভাত। আজকে ভাতের সঙ্গে ছিল এই দেখো একটা কাশ্মীরি পেঁয়াজ, আর ছিল লেবু, আর ছিল একটা কাঁচা লঙ্কা, আর কালকের একটু ওই ছোটো মাছের ঝোল ছিল। আর আজকে তো এই যে পোনা মাছের একটু ঝাল রান্না করেছিলাম। মাছটা কত বড় দেখেছো, ঝোলে দেওয়ার পরও এত বড়। তারপর একটা ছিল স্পেশাল, এই গরমের আমের চাটনি, পাকা আমের চাটনি, সব দিয়ে একদম সাটিয়ে খেয়ে নিলাম। তারপরে তো খুব গরম লাগছিল, ভাবছিলাম একটু বৃষ্টি হলে ভালো হয়। তো যাক, ঈশ্বর কথা শুনেছেন, কিন্তু বৃষ্টিতে ভিজলে মা পিটবে, তাই নামিনি। এই দেখো প্রথমে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল, এটা হচ্ছে প্রথম দফার বৃষ্টি। তারপর দেখি আবার ঘন কালো করে মেঘ গেলো, হাওয়া বইতে লাগলো, ঝড় উঠে গেল, দিয়ে ঝমঝম করে বৃষ্টি হলো, দিয়ে সবাই শান্তি পেলাম। এইভাবেই দিনটা শেষ হয়ে গেল। তারপর বিকালে একটু চা বিস্কুট খেয়ে দিন শেষ করে দিলাম। আর এখানেই ব্লগটা শেষ করলাম।